ওকে আমি মাফ করবো, কিন্তু আপনারা কেউ ভুলতে দিবেন না আমাকে। দ্যাটস ওয়াই হচ্ছে সব সম্পর্কেই হয়। আর সেপারেশনটা আমার এর আগে যে সম্পর্ক ছিল, কিছুই মনে করো না, আমার যে প্রাক্তন ছিল ওর সাথে আমি ওপেন আপ ছিলাম না, আপনারা কেউ জানতেন না, কেউ দেখতো না, বাট ও কিন্তু আলটিমেটলি আমার লাইফে থাকে নাই। টোটালি ডিপেন্ড করে এই ফোর্টের উপর, ভাগ্যের উপরে, আল্লাহর উপরে। নসিব যতটা আপনাকে দিবে, নসিবের যত্ন করা ততটা শিখতে হবে, তার থেকে বেশি আপনার নসিব দিলেই হবে না। ও হচ্ছে আমার নসিব, আর ওকে আমি যত্ন করে এতটুকু পর্যন্ত নিয়ে আসছি, এটা আমি বলতে পারি আর কি। বর্তমানে আমার প্রথম প্রায়োরিটি আমার সংসার। আমি একজন পাক্কা গৃহিণী, আমার ঘর সংসার খুব ভাল লাগে। আমি ঘুম থেকে উঠি, নাস্তা বানাই, আমার জামাই ভরে দিয়ে ঘুমায়, আমি উঠে নাস্তা বানাই, ওরে উঠাই, খাওয়াই, তারপর দুপুরে আবার 4-5 পদে ছোট ভাই বোনগুলোকে এনে রাখি। এরপরে এগুলাই হচ্ছে আমার কাজ আর কি, ভ্লগিং এর। আর আপনি মেবি একটা কোয়েশ্চেন করছিলেন আমাকে যে ভাইয়া কিছু মনে করে নাকি। ভাইয়া অসম্ভব ভালো একজন মানুষ, এই জন্য হয়তো আমার সাথে আছে। আর ভাইয়া আসার প্রায় 8 বছর আগে থেকে আসলে আমি আমার সংসার মেনটেন করি, যেহেতু আমার আব্বা নেই 18 বছর। এই জায়গায় যদি আসলে কেউ কথা বলতো আমার কাজ নিয়ে, হয়তো সে আমার লাইফে থাকতো না। আর আমি মিডিয়াতে কাজ করি না, সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমার ঘরে বসে কাজ করি, রান্না করি, ব্লগিং করি। আমার মনে হয় না আমি এত নেগেটিভ মেন্টালিটির কাউকে হয়। প্রথম আমাকে নিতে একটু কষ্ট হইতো, যেহেতু আমি অনেক স্ট্রেট কাট কথা বলি, বাট আস্তে আস্তে তো আমার ভিউয়ার্সরাই তো নর্মাল। আর এক কথায় দুইজনে মিলে 14 ফেব্রুয়ারি কিভাবে কাটাবেন? একসাথে থাকবো, একসাথে থাকাটাই ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। একসাথেই আছে, আমরা দুজন আসলে নিজেই বিয়ে করছি, নিজে বিয়ে করে এই যে একসাথে আসছি, আলহামদুলিল্লাহ, এই তো ভালো আছি। থ্যাংক ইউ। ক্লিপটা দেন, ক্লিপ বল, আপনি বলেন। থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়াতে আপনি মিডিয়ার সাথে জড়িত হয়েছেন, এখন এই বিষয়টি জানতে চাচ্ছি যে ভাইয়ার কোনো কমপ্লেইন আছে কিনা, বা 10 লাখ টাকা জ্বালা দিলেন। আর প্রশ্ন জ্বালা দিয়েছে, তুমি শুরু করো। না আমি নিব তো। আরে কি আপনি কই যাবেন? এখানে বসো, আমি দেখতেছি না। না বলি, তারপর শেষে তুমিও বইলো। আচ্ছা, সোশ্যাল মিডিয়া নিয়ে ভাইয়া, আমি প্রথমত আমি মিডিয়ার না। হ্যাঁ সর ভাই, প্লিজ ভাই, আপনি তো খুব বিরক্ত হয়ে চলে যাচ্ছিলেন। লাইট জ্বলে না তো? জ্বলছে। বলি, এটাই সাধারণ হওয়া উচিত। আচ্ছা ভাই, আপু বলবো এখন কি কিছু রান্না করে, এবং অনেক ভালো মানুষ। ওই হচ্ছে আমাকে ইন্সপায়ার করছে কি, আমি আজকে যতটুকু আছি ওর জন্য আছে। এই মানুষটা আমাকে আনছে এতটুকু, এটা একদম অকপটে বলতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, জি ভাইয়া। যে অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে মানুষ আলাদা হওয়ার একটা মানুষ আমরা দেখি যে কিছুদিন সেপারেট হয়ে যায়। এখন ভাইয়া, সেপারেশনটা হচ্ছে কি নিজস্ব ব্যাপার। মানুষ বলে নজর লাগলেও, হ্যাঁ নজর আছে, বাট দুইটা মানুষ যদি ঠিক না থাকে তাহলে আসলে এমনিতেও টিকে না। আমাদের মধ্যে যে ঝগড়া হয় না তা কিন্তু না, আমাদের মধ্যে রাগারাগি হয় না তা কিন্তু না, কিন্তু এই 1 বছরে কখনোই দেখবেন না আমি আকিবকে নিয়ে ঝগড়ার কিছু লিখছি, কারণ আমি ভুলে যাবো আমার ভালোবাসার মানুষের ঝগড়া, গালি। হ্যাঁ জি, না ওই অতীত ওরকম কিছুই না। ও খুব আমার সাথে ফ্র্যাঙ্ক। আমি যেহেতু লেখালেখি করি, আমরা দুজন খুবই কথা বলি। আমার একটা সম্পর্কই ছিল, এবং ওই সম্পর্কটা আসলে লাস্টিং করে নাই, এবং এর গ্যাপের